বিদেশি কোচ নিয়ে পরীক্ষা চালিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ব্যর্থ হয়েছে সমস্ত পরীক্ষা নিরীক্ষা, যার কারণে দীর্ঘ ১৩ বছর পর পুনরায় দেশি কোচের উপর ভরসা রাখল ফেডারেশন। ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে নির্বাচন করে খালিদ জামালের হাতে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতীয় ফুটবল বিশেষজ্ঞরা। বিশ্ব ফুটবলের ক্রমতালিকায় ১৩৩তম স্থানে ভারত। গোটা বিশ্বের কাছে একদিকে হতাশার ছবি, আর অন্যদিকে অভিযোগে বিধ্বস্ত ভারতীয় ফুটবল সংস্থা। চলতি মাসে তাজিকিস্তান এবং উজবেকিস্তানে কাফা নেশনস আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ভারত। এরপর অক্টোবর মাসে এএফসি বাছাই পর্ব। এশিয়া কাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করতে হলে 4টি ম্যাচে জিততেই হবে ভারতকে। অনেকটাই কঠিন চ্যালেঞ্জ সুনীল ছেত্রীদের। এই পরিস্থিতিতে দল ছেড়েছিলেন কোচ মানালো মার্কোচ। এরপর কোচবিহীন হয়ে পড়ল ভারতীয় দল। তড়িঘড়ি ফুটবল কোচ নিয়োগের আবেদন জানালো সর্বভারতীয় ফুটবল সংস্থা। কোচ হওয়ার দৌড়ে স্টিফেন কনস্ট্যান্টাইন এবং খালিদ জামিল ছিলেন, কিন্তু স্টিফেন কোচ হলে তার সাথে 4 জন বিদেশি সাপোর্ট স্টাফ লাগবে, যেখানে ব্যয় হবে বিপুল অর্থ। কিন্তু খালিদা জামিলা কোচ হলে তার সাপোর্টিং স্টাফ নিয়োগ হবে ভারত থেকে, অর্থাৎ অর্ধেক টাকা খরচ হবে ভারতীয় কোচ নিয়োগ করা হলে। এই পরিস্থিতিতে বেসামাল ভারতীয় ফুটবল সংস্থার 3 সিনিয়র কোচ আমান্দ্র কোলাসো, বিমল ঘোষ এবং সাবির আলী আস্থা রাখলেন খালিদ জামিলের উপর, যার কারণে শেষ পর্যন্ত ভারতীয় ফুটবল সংস্থা 48 বছরের খালিদ জামিলের হাতে তুলে দিল ভারতীয় ফুটবলের আগামী ভবিষ্যৎ। প্রত্যেকেই আশাবাদী দেশের জার্সিতে 40টি ম্যাচে অংশগ্রহণকারী খালিদ জামিল শুধু ইস্ট বেঙ্গল কিংবা মোহনবাগান নয়, আইএসএল ফুটবলের নর্থ ইস্ট ইউনাইটেড এবং জামশেদপুর এফসি কে চ্যাম্পিয়ন হয়েছিল তার হাতেই। রচিত হয়েছিল নতুন ইতিহাস। তাই এবার বিশ্বক্রম তালিকার তোলানি থেকে ভারতকে উত্তরণ করার জন্যই ভারতীয় ফুটবল সংস্থা ভারতীয় দলের কোচের ব্যাটন তুলে দিল অভিজ্ঞ খালিদ জামিলের উপর। প্রত্যেকেই আশাবাদী অভিজ্ঞতার নিরিখেই খালিদ জামাল প্রমাণ করবেন তিনি কেন ভারতের সেরা কোচ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।